নড়াইলে ১০০ শয্যা বিশিষ্ট একমাত্র সদর হাসপাতালে জনবল ও শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। প্রয়োজনের অর্ধেক চিকিৎসক নিয়ে চলছে স্বাস্থ্যসেবা। প্রতিটি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ৪ থেকে ৫ জন রোগী। তাদেরকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। দ্রুত শয্যা ও জনবল বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। হাফিজুল নীলুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। প্রয়োজনের অর্ধেক জনবল নিয়ে চলছে নড়াইল জেলা হাসপাতাল। ৪০টি পদের বিপরীতে চিকিৎসক আছে মাত্র ১৯ জন। এর ফলে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ডাক্তারের অভাবে রোগীদের পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী জেলা যশোর, খুলনা ও রাজধানীতে। এ হাসপাতালে প্রতিটি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে ৪ থেকে ৫ জন রোগী। সিট না পেয়ে মেঝে অথবা বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। যেখানে একটা সরকারি হাসপাতাল, যেখানে উচিত ছিল শিশুদের দিকে আলাদা হবে কেয়ার, কিন্তু সেটা না হয়ে একটা বেডে ৫ জন করে। এটা কারণে শিশুদের আরো সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ভিতরে বাইরে কোনো জায়গায় থাকার জায়গা নাই, প্রত্যেকটা বেডে ৩-৪টা করে রোগী। বাচ্চাগুলো রাখারও জায়গা নেই, জন্য বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করছে। রোগীর ব্যবস্থা আছে ৫০টা বেড, রোগী আছে হাজার হাজার, বারান্দা দিয়ে রোগী। যদিও অনেক গ্যাদারিং হচ্ছে, তারপরে তারা চিকিৎসাটা পর্যাপ্ত পাচ্ছে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জনবল ও শয্যা সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। চিকিৎসক সংকট মোকাবেলায় প্রতি মাসেই একটা প্রতিবেদন আমরা পাঠাই। এছাড়া সব জায়গাতে আমরা চিঠি পাঠাচ্ছি। অ্যাভেলেবেল ডক্টর এখানে আসলে আমাদের যে সমস্যা হচ্ছে, আমরা আশা করি এটা সমাধান করা সম্ভব হবে। আর হাসপাতালটি পরিদর্শন করে দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন নড়াইল ১ ও নড়াইল ২ আসনের সংসদ সদস্যরা। আগামী দিনে এই নড়াইলের স্বাস্থ্যসেবা আরো উন্নত করার জন্য যে সমস্ত কিছু প্রয়োজন, আমরা এমপি দয় এটা আমরা পাশে থাকবো। আমরা আমাদের নিজেদের জায়গা থেকে তৎপরতা এবং যারা এখানে স্টাফ আছেন, কর্মকর্তা কর্মচারী, সবার তৎপরতার মাধ্যমে আমরা নড়াইলের আগামী দিনের একটা সুন্দর চিকিৎসার ব্যবস্থা আমরা এখান থেকে করতে পারবো। মানুষ তার মৌলিক অধিকার যথাযথভাবে বুঝে পাবে। শীঘ্রই প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে সেবা নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।